হজে গেলে কিতা হয় বাজান? প্রশ্নটা আকস্মিক, তাই মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো করম আলী। কিন্তু কিছুই বলল না সে। নীরবে ধানের চারাগুলি পরিষ্কার করতে লাগলো দুহাতে। হজে গেলে কিতা হয় বাবাজান? আবার প্রশ্ন। জবাব দিল না করম আলী, তাকালোও না এবার। হজে গেলে কিতা হয় বাবাজান? কণ্ঠস্বরে আরো তাগিদ, আরো ব্যস্ততা। তোর মাথা হয় আরামজাদি। কপাল বেয়ে গড়িয়ে পড়া ঘামের ফোঁটাগুলিকে বা হাতের তালু দিয়ে মুছে ফেলে মুখ বিকৃত করলো করম আলী। কৌতূহলী ছোট মেয়েটি বাবারে অর্থহীন রাগের ভয়ে চুপসে গেল। অভিমানে চোখ দুটো তোর ছলছল করে উঠল পানিতে। উপর হয়ে চারাগুলো বাছাই করতে ব্যস্ত থাকে করম আলী। অনেকক্ষণ পর কি মনে করে মেয়ের দিকে একবার মুখ তুলে তাকালো সে। হালের ওপর গুটিসুটি হয়ে বসে আছে মেয়েটি, শীর্ণ হাত দুটো কোলের উপর জড়ো করে। কচি মুখখানায় অভিমানের ভার। বড় করুণা হলো করম আলীর। নিজের অসংযত ক্রোধের জন্য মনে মনে ধিক্কার দিল নিজেকে। কিরে মুন্না, মুখ বড় বেজার দেখিছে? হজে যাইবার ইচ্ছা আইছে বুঝি? যথাসম্ভব স্বরটাকে কোমলতর করতে চেষ্টা করলো করম আলী। আশ্বাস পেয়ে নড়ে চড়ে বসলো মেয়েটি। হজে গেলে কিতা হয় বাবাজান? পুরনো প্রশ্ন। এবার দ্বিরক্তি করলো না করম আলী, সানন্দে উত্তর দিল, হজে গেলে গুনাহ খাতাব সব মাফ হইয়া যায়, বুঝলি বেটি? উত্তর শেষে আবার কাজে মন দিল করম আলী। এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে তার, সেগুলো আজকেই শেষ করতে হবে। বর্ষার মৌসুম, বলা যায় না কখন কি হয়। গুনাহ কারে কয় বাবজান? অদম্য কৌতূহলী মেয়ে। একটা বড় আগাছার মূলকে সাবধানে মাটি থেকে উপড়ে ফেলতে ফেলতে করম আলী জবাব দিল, গুনাহ হইল গুনাহ, মানে খোদার হুকুম না মানলে, নামাজ না পড়লে, রোজা না রাখলে, সুদ খাইলে, চুরি ডাকাতি করলে গুনাহ হয়, বুঝলি? গুনাহ হইলে কি হয় বাজান? তোর মাথা হয় আরামজাদি। আবার মুখ বিকৃত করলো করম আলী। মেয়েটাকে বাড়িতে মায়ের কাছে রেখে এলে ভালো হতো। ভীষণ পাজি মেয়ে। দেখছে এখন কথা বলার ফুরসত নেই, তবুও এমনই বকবক করবে। কিন্তু তবুও উত্তর দিতে হলো করম আলীকে। গুনাহ হইলে দোজকে যায়, দোজকে। দোজকের নাম শুনে চোখ বড় বড় করে বাবার দিকে তাকালো মেয়েটি। ভ্রু কুচকিয়ে কি যেন ভাবলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলো, দোজক কারে কয় বাবজান? হে আবার আরেক ফ্যাশন। না শোনার ভান করে প্রশ্নটাকে এড়িয়ে যেতে চাইল করম আলী। একটা ছোট মেয়ের সাথে আর কাহাতক বকবক করা যায়, বিশেষ করে যখন কথা বলার একটুও ফুরসত নেই তার। দোজক কারে কয় বাবজান? কপালের শিরাগুলো ফুলে উঠল করম আলীর। বিরক্তি ভরে তাতে দাঁত চাপলো সে। জোরে একটা চর বসিয়ে দেবে নাকি মেয়েটার গালে? আগাছার গোছাটা একপাশে ফেলে দিয়ে এবার সোজা হয়ে দাঁড়ালো করম আলী। রক্তিম চোখে মেয়ের দিকে তাকালো এক পলক। দোজক হইল দোজক, যেখানে সারা দিন রাত আগুন জ্বলে, সাপ বিছু গিজগিজ করে, আর মানুষে লাডির বাড়িতে তুলা পেজা বানাইয়া ফেলায়। দোজখের বিভৎস চিত্রের কথা শুনে ভয়ে গুটি গুটি হয়ে বসলো মেয়েটি। এপাশে ওপাশে বার কয়েক ফিরে ফিরে তাকালো সে। গাটা কেমন ছমছম করে উঠলো ওর এই ভর দুপুরেই। বেহেশত বড় সুন্দর জায়গা না বাবজান? আগাছাগুলোকে আলের উপর তুলে রাখতে রাখতে মৃদুস্বরে উত্তর দিল করম আলী। পাটের দড়ি দিয়ে আগাছার আটিটাকে আট করে বাঁধল সে। তারপর মেয়ের হাত ধরে বাড়ির পথে হাঁটতে লাগলো জোর পায়ে। কোলে উঠবি? মাঝপথে এসে জিজ্ঞেস করলো করম আলী। মাথা নেড়ে অসম্মতি জানালো মেয়েটি। তুমি হজে যাইবা না বাবজান? উত্তর শেষে পাল্টা প্রশ্ন করলো সে হঠাৎ। মেয়েটির এই অদ্ভুত প্রশ্নে না হেসে পারল না করম আলী। আমি কি আর লাইগা যামু হজে?
আমার উপর কি হজ ফরজ হয়েছে নাকি পাগলি? জাগো বহুত টাকা তারা যাইব, অগ হজে যাওন ফরজ করছে আল্লাহ। হজে গেলে গুনাহ খাতাব সব মাফ হয়ে যায় না বাজান? বাবার মুখের দিকে আর একবার তাকালো মেয়েটি। অনেকক্ষণ একটি কথাও বেরোলো না তার মুখ দিয়ে, একটা প্রশ্নও করলো না সে। চুপ করে যেন ভাবলো, গভীরভাবে ভাবলো সে। তারপর হঠাৎ বলে উঠল, অপ্রত্যাশিতভাবেই বলে উঠল, যাগো টাহা আছে তারা গুনাহ করলেও বেহেস্তে যাইব না বাবজান? দ্রুত মেয়ের দিকে চোখ নামিয়ে আনলো করম আলী। একবার হাসতেও পারল না সে, রাখতেও পারল না, শুধু ভাবতে লাগলো গভীরভাবে।